একদিকে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে অপপ্রচার, এমনকি সেনাবাহিনী ও সেনা সদস্যদের নামেও চলছে বিভ্রান্তিকর প্রচারণা। এমন অভিযোগ তুলে সতর্কবার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, বিভিন্ন ব্যক্তি নিজেদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে পেশাদারি আচরণ করাই শ্রেয়। তবে এসব অপরাধ যথাযথভাবে লিপিবদ্ধ হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে, তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারেন সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি।